সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম টিটেকে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও টপিকটি হচ্ছে, আপনি যদি নগদে টাকা রাখতে চান তাহলে আপনি কিন্তু আপনার রাখিত টাকার উপরে কিন্তু একটা মুনাফা পাবেন। লাইক আপনি যদি 5,000 টাকা রাখেন তাহলে কিন্তু আপনি হিউজ পরিমাণ টাকা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু মুনাফা পাবেন আপনার রাখিত টাকার উপরে। সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আজকে আমি A to Z এক্সপ্লেন করে দিব যে আপনি কত টাকা পাবেন আপনার নগদ অ্যাকাউন্টে, কত টাকা রাখলে। সো ওকে বন্ধুরা, ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবেন এবং নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন নগদ খুব সুন্দরভাবে ওদের ওয়েবসাইটে সাজিয়ে রেখে দিয়েছে। সো এখানে কিন্তু অনেকে একটা জিনিস বুঝে না যে এই মুনাফার হারটা কেমনে ক্যালকুলেশন করতে হয়। সো আমি আজকে A to Z এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদের। সো এখানে দেখেন তারা কয়েকটা স্কিম চালু রেখেছে, লাইক 3টি স্কিম এখানে চালু আছে। যদি আপনি 5,001 টাকা থেকে যদি 3 লক্ষ টাকা পর্যন্ত যদি টাকা আপনার নগদ অ্যাকাউন্টে রাখেন তাহলে আপনি বার্ষিক মুনাফার হারটা পাবেন 7.5%। এবং 1,001 টাকা থেকে যদি আপনি 5,000 টাকা পর্যন্ত রাখেন তাহলে আপনি বার্ষিক মুনাফা হারটা পাবেন 5%। এবং যদি আপনি 1,001 টাকার নিচে যদি আপনার টাকা থাকে আপনার অ্যাকাউন্টে তাহলে আপনার কোনো মুনাফা পাবেন না। সো এইখানে এখন আসি, আমি ধরনের 5,000 টাকা আমার অ্যাকাউন্টে আছে, হ্যাঁ, তাহলে আমি কিন্তু এখানে কোনো মুনাফা পাবো না। আমাকে 5,001 টাকা থেকে শুরু করতে হবে। সো আমাকে এখানে মনে করেন 5,002 টাকা আছে, হ্যাঁ, তাহলে আমি কত টাকা মুনাফা পাবো? সাপোজ জাস্ট আমি আপনাদের একটা এক্সাম্পল হিসাবে এখন বলবো। সো আপনি এখানে 5,001 টাকার উপর থেকে যত টাকায় রাখবেন আপনি 7.5% করে মুনাফা পাবেন। সো আমি এখন ক্যালকুলেটার অন করে নিলাম। সাপোজ ধরেন আমি 10,000 টাকা আমার নগদ অ্যাকাউন্টে রেখেছি। সাপোজ ওকে, আমি 10,000 টাকা যদি নগদ অ্যাকাউন্টে রাখি তাহলে আমাকে তারা দিবে, তার মানে আমি প্রায় 750 টাকা করে পাবো। সো এই 750 টাকা যে আমি পাবো, এই 750 টাকা কিন্তু আমি 1 বছরে পাবো। আপনার বিষয়টা কিন্তু খেয়াল করবেন, কারণ এখানে তারা বলে দিয়েছে বার্ষিক মুনাফা হার, হ্যাঁ। সো আমি যদি 750 টাকা যদি 1 বছরে পাই তাহলে 1 বছরে কিন্তু 12টা মাস থাকে। এবং তারা আপনাকে এখানে বলে দিয়েছে যে আপনার প্রতিদিনের মুনাফার হার হিসাব করে মাস শেষে মুনাফা প্রদান করা হবে এবং মাসিক ভিত্তিতে মুনাফা প্রদান করা হবে। সো আমরা বুঝে নিলাম, যেহেতু আমরা 10,000 টাকা যদি আমাদের নগদ অ্যাকাউন্টে রাখি তাহলে আমরা 1 বছরে 750 টাকা মুনাফা পাবো। সো তারা যেহেতু মাসিক ভিত্তিকে আমাকে মুনাফা দিয়ে দিবে, তাহলে তারা 750 টাকাকে ডিভাইড করবে 12 দিয়ে, কারণ 12 মাসে 1 বছর। সো এখন আসছে কত? 62.50 টাকা। সো এই টাকাটা তারা আমাকে প্রতি মাসে দিবে। কিন্তু এইখানে মেবি আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে তারা লিখে দিয়েছে যে 3 নম্বর যে রুলসটা, যে দেশের আইন অনুযায়ী ট্যাক্স বা ভ্যাট কর্তনের পর। তো এখানে কিন্তু এই 65 টাকা যে আমি প্রত্যেক মাসে পাবো আমার 10,000 টাকা নগদ অ্যাকাউন্টে থাকার পর, সে এই 65 টাকা থেকে কিন্তু আমাকে ট্যাক্স দিতে হবে। তারপর এই টাকাটা আমার নগদ অ্যাকাউন্টে আবার জমা হয়ে যাবে। সো আশা করি বন্ধুরা আমি ভিডিওটি আপনাদের ক্লিয়ার বুঝাতে পেরেছি। আপনারা যদি 10,000 টাকা রাখেন আপনার নগদ অ্যাকাউন্টে তাহলে প্রতি মাসে আপনারা 62.50 টাকা করে আপনার নগদ অ্যাকাউন্টে ব্যাক পাবেন। কিন্তু এখানে আপনার 62 টাকাই পাবেন না, কারণ এখানে কিছু ট্যাক্স কর্তন করে রাখা হবে। সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আই হোপ এইরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিটেক ইউটিউব চ্যানেলকে। সো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টেক কেয়ার, গুড বাই।